বহুদিন পর আজকে আবার একটা উইকেন্ড ব্লগ নিয়ে এসেছি। সত্যি কথা বলতে কিয়ানের পরীক্ষা, তার মধ্যে বাড়িতে নানা রকমের এমার্জেন্সি, তার মধ্যে বিয়ে বাড়ি পৈতে বাড়ি সব চলার কারণে আমরা নিউ টাউন আসতে পারিনি বহুদিন। যদিও কিয়ানের পরীক্ষা পুরো শেষ হয়নি, সোমবারে এখনও একটা পরীক্ষা বাকি রয়েছে, তাও ভাবলাম এর মধ্যে একবার চট করে ঘুরে আসি। ডাল সেদ্ধ করার এই বাটিটা না নতুন কিনেছি, শুনেছি এতে ডাল সেদ্ধ খুব ভালোও হয় আর খুব নরমও হয়। এবার একবার ট্রাই করে দেখার পালা। আজকে ভোর 6টার সময় উঠেছিলাম। উঠে এসে বারান্দায় দেখি ঠিক এতটা কুয়াশায় একদম ঢাকা। শীত যদিও একদম নেই, কিন্তু বারান্দায় দাঁড়াতে কিন্তু বড্ড ভালো লাগছিল। আর পেছনে একটা সুন্দর নাম গানের আওয়াজ আসছিল, পরিবেশটা অন্যরকম। আর সঙ্গে এখানে বারান্দায় এসে ভোরবেলা দাঁড়ালে এত রকমের পাখি ডাকে না, মনটা খুব ভালো হয়ে যায়। যদিও এত ভোরে মোটেই আমি উঠিনি, তারপরে গিয়ে আবার শুয়ে পড়ে কিছুক্ষণ লম্বা ঘুম দিয়েছি। কুয়াশা, ঠান্ডা আর অন্ধকারে আমার রান্নাঘরটাও যেন ঘুমিয়ে আছে। রান্নাঘরের এই জানলাটাও আমার ভীষণ প্রিয়, সেখান থেকে চারপাশটা কেমন লাগে একবার দেখে গিয়ে টুক করে তারপর শুয়ে পড়লাম। কলিং বেলের আওয়াজে আমাদের ঘুম ভাঙলো। আজকে অর্ডারটা রিসিভ করলো কিয়া। ভাবলাম সকালবেলা জলখাবারটা চটপট রেডি করি। আজকের জলখাবারটা ভীষণ স্পেশাল আর আমার ভীষণ প্রিয়। একটা দুর্দান্ত করে সাবু মাখা। সাবুটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে নিয়েছি। এদিকে বেশ অনেকটা মিষ্টি দই, কলা, আপেল, সন্দেশ, আমসত্ত্ব, খেজুর, তার মধ্যে কাজু, কিশমিশ সব রকম কিছু দিয়ে এটাকে মাখবো। একদম রয়্যাল সাবু মাখা যাকে বলে আর কি। সবটা স্টেপ বাই স্টেপ দেখানো গেল না, কিন্তু ফাইনাল লুকটা ঠিক এই রকম দাঁড়িয়েছিল। সাবু মাখা এরকম খেতে আর কে পছন্দ করেন? আমার ধারণা সবাই পছন্দ করেন। এইখানে কি হচ্ছে জানেন? কিয়ানের জন্য কাঁচকলা সেদ্ধ। বেচারার পেটটা খারাপ হয়েছে, শরীরটা মোটেই ভালো নেই। আমাদের রান্নাবান্নার জন্য আজকে ট্যাংরা মাছ করছি। ছোট ট্যাংরা আমার ভীষণ পছন্দের। আর রাতে একটা স্পেশাল চিকেন বানাবো। সেই চিকেনটার রেসিপি আমি পরে শেয়ার করব। ভীষণ ইজি আর চটপট হয়ে যাওয়া এই চিকেনের রেসিপিগুলো আমার বিশেষ পছন্দ হয়। যাই হোক, মাছ মাংস সবটা ম্যারিনেট করে নিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। এবার বাকি প্রিপারেশন করব। আজকে আমি আর মা আছি, সেই জন্য রান্নার খুব একটা বাহার নেই। এই ট্যাংরা মাছের ঝালটা করব। এদিকে দেখুন, এই যে ডালের বাটিটায় ডালটা কি দারুণ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এই ডালের স্বাদও কিন্তু একদম অন্যরকম হয়। আমার ট্যাংরা মাছের মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর্ব চলছে। এই যে ভাজা মাছগুলো এবার ছেড়ে দেবো, তারপরে একদম স্লো কুক করবো বেশ কিছুক্ষণ। ট্যাংরা মাছের ঝাল একদম রেডি হয়ে যাবে। ট্যাংরা মাছ আর কে কীরকমভাবে খান আমাকে একটু জানাবেন তো। আমরা ট্যাংরা মাছ হলেই এই ছাড়া আর যেন বিশেষ কিছু খেতে ভালোই লাগে না। আর এই যে আমার স্পেশাল চিকেনটা একদম রেডি। খুব অল্প পরিমাণে বানিয়েছি, জাস্ট আমার আর মায়ের জন্য। কেমন দেখতে লাগছে বলুন দেখি চিকেনটা? খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছে। আজকে তাহলে রান্নার মধ্যে টুকটুক করে অনেক কিছুই হলো। ট্যাংরা মাছের ঝাল, এখানে ওই যে ডালটা সেদ্ধ করেছিলাম, ডালটাকে মেখেছি পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, কাঁচা তেল, নুন এই সমস্ত দিয়ে। আর এদিকে কিয়ানের শরীরটা ভালো নেই, পেটটা ভালো নেই বলে একদম পটল আর আলু দিয়ে পাতলা একটা ঝোল, সঙ্গে চিকেনটা। আর হ্যাঁ, অবভিয়াসলি ভাত তো আছেই। বিকেল হতে না হতেই কিয়ানের দৌরাত্ম শুরু হয়েছে। সারাদিন পেট খারাপের কারণে কাঁচকলা সেদ্ধ খেয়ে বেচারার মুখে হয়েছে অরুচি, সেই জন্য এখানে এইভাবে উঠে ও নানা রকম খাবার খুঁজছে। কিছু পেলে? কি কোল্ড কফি খাবি? বিস্কুট নে না, বিস্কুট নে। এই দেখ, এইটা নে, এইটা পছন্দ হলো না ব্যাপারটা, একটু কম কম লাগছে বলে এই সমস্ত বিস্কুট হাতড়াচ্ছি। ফাইনালি কিছু পছন্দের মতো বিস্কুট আর সন্দেশ এই বরাদ্দ হলো কিয়ানের কপালে। তাই নিয়ে একটা টিভিতে কার্টুন চালিয়ে আনন্দ করে বসলো টিভি দেখতে দেখতে খাওয়ার জন্য। এদিকে আমিও পেয়ে গেছি চা। আর এখানে কিয়ান কি করছে দেখুন। ও না নেল পালিশ পরাতে খুব ভালোবাসে, কারণ ওর গন্ধটা ভীষণ ভালো লাগে। যাই হোক, আজকের ছোট্ট ব্লগটা এই অবধিই থাকলো। আবার দেখা হচ্ছে পরে।